গতকালকে রাজ্যসভায় দাঁড়িয়ে যে ভাষায় অমিত শাহ ডক্টর বি আর আম্বেদকর সম্পর্কে রেখেছেন, দেশের মানুষ যারা সংবিধানের উপর আস্থা, যারা সংবিধান মেনে চলতে চায়, সংবিধানের উপর বিশ্বাস রাখেন, তারা প্রত্যেকজন গভীরভাবে আহত, মর্মাহত। আমরা গতকাল থেকে জাতীয় কংগ্রেস দল দাবি জানিয়ে আসছি, অমিত শাহজি তুমি তোমার বক্তব্য প্রত্যাহার করো, বি আর আম্বেদকরের বিরুদ্ধে যে কুরুচিপূর্ণ অপমানজনক মন্তব্য তা প্রত্যাহার করো, ক্ষমা চাও দেশবাসীর কাছে। প্রধানমন্ত্রীর কাছে দাবি জানিয়েছে ওকে বরখাস্ত করাকে বরখাস্ত করা। বি আর আম্বেদকর আমাদের ফ্যাশন না, আমাদের ইন্সপিরেশন, আমাদের মোটিভেশন। তাদের মোটিভেশন এবং ইন্সপিরেশন হয়তো বা আদানি হতে পারে, কিন্তু আমরা আজও মনে করি দেশের মানুষের যে বলার অধিকার, চলার অধিকার, ধর্মের উপর যে যা বিশ্বাস করে পূজা অর্চনা করবে তার অধিকার, সমস্ত কিছু, রাইট টু লিবার্টি, এক্সপ্রেশন, বিলিফ, ফেথ,
ওয়ার্শিপ, ইকুয়ালিটি অফ স্ট্যাটাস, এই সামান্যতা, এই সবটা আমাদের সংবিধান দিয়েছে। কাজে বিজেপির আমরা দীর্ঘদিন দিয়ে আমাদের নেতা বলে আসছেন যে বিজেপি দল সংবিধান বিরোধী। অমিত শাহর কথা আগেও অনেকবার বলেছে, अब की बार 400 बार मतलब हम लोग को 400 दे दो, हम लोग संविधान बदल के रख देंगे। অমিত শাহর বক্তব্য পরিষ্কার, এরা সংবিধান বিরোধী এবং যিনি সংবিধান রচনা করার অন্যতম কারিগর, ফাদার অফ দ্য কনস্টিটিউশন আমরা বলি, ডক্টর বি.আর. আম্বেদকর প্রতি তাদের যে ভেতরে যে ঘৃণা যে জন্মে রয়েছে, পুঁজিভূত হয়ে রয়েছে, তা প্রকাশ পেয়ে গেছে। কাজে আমরা গণতান্ত্রিক আন্দোলনে বিশ্বাস করি। আমরা অমিত শাহ তার পুষ্পতল দাহ করেছে। ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সারা দেশ জুড়ে আজকে বিক্ষোভ হচ্ছে। পার্লামেন্টের ভিতরে বিক্ষোভ করতে গিয়ে দেখেছেন কংগ্রেসি যারা পার্লামেন্টেরিয়ান, তাদের পার্লামেন্টে ঢুকতে প্রবেশের মুখে তারা ব্যারিকেড করে ধস্তাধস্তি শুরু করেছে। করার পর পাল্টা কোনো প্রচার করছে যে রাহুল গান্ধী নাকি কাকে ধাক্কা দিয়েছে, কাকে মারধর করেছে। কাজে আমরা বিচলিত নই। আমরা মনে করি দেশের কাছে আমাদের এখন অস্তিত্বের ব্যাপার, সংবিধানের অস্তিত্বের ব্যাপার। সংবিধানকে বজায় রাখাটাই হচ্ছে আমাদের দায়িত্ব, কর্তব্য। Let them run the government, but we will keep the Constitution of India close to our heart. দাদা ঠিক আছে। গত 17 ডিসেম্বর রাজ্যসভার ভেতরে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সাংসদ অমিত শাহ ওনার বক্তব্যে সংবিধানের জনক, সমস্ত দেশের মানুষের আবেগ ভীমরাও আম্বেদকরকে নিয়ে যে কুরুচিকর মন্তব্য করেছেন, এর প্রতিবাদে সংসদ যেমন উত্তাল হয়েছে, সমগ্র দেশে এই মন্তব্যের প্রতিবাদে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি আজকে দেশব্যাপী সংগঠিত হচ্ছে। প্রতিদিন সংসদের ভেতরে এবং সংসদের বাইরে শাসক দল বিজেপি যে অসংসদীয় অনৈতিক ব্যবহার তারা করে চলেছে, তার বিরুদ্ধে সমগ্র সংসদরা এবং জাতীয় কংগ্রেসের নেতা কর্মীরা এই ঘৃণ্য আচরণের আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি, নিন্দা জানাচ্ছি। বি.আর. আম্বেদকরকে নিয়ে অমিত শাহর এই ধরনের কুরুচিকর মন্তব্যে সমস্ত দেশের মানুষ যারা আহত হয়েছেন, যারা এই মন্তব্যের বিরুদ্ধে আজকে প্রতিবাদে গর্জে উঠেছেন, আমরা চাই অবিলম্বে তাকে পদত্যাগ করিয়ে দেশবাসীর কাছে সে ক্ষমা প্রার্থী হোক। এই স্বরাষ্ট্রমন্ত্রী তার এই মন্তব্যে শুধুমাত্র যারা দলিত, পশ্চাৎপদ এবং পিছিয়ে পড়া জাতিগোষ্ঠীর মানুষ তাদেরকেই আহত করেননি, সংবিধানের জনক বি.আর. আম্বেদকরের প্রতি ভারতীয় জনতা পার্টির তাদের যে মনোভাব, শাসক দল হিসাবে আমরা বারংবার এই সংবিধানকে বিলুপ্ত করার বা পাল্টে দেওয়ার যে ষড়যন্ত্র, মনুস্মৃতি লাগু করার জন্য বিজেপির যে গভীর ষড়যন্ত্রমূলক পদক্ষেপ, তার বিরুদ্ধাচরণ করে আজকে সারা দেশব্যাপী জনমত সংগঠিত করতে এবং এই সংবিধানকে বাঁচিয়ে রাখার লক্ষ্যে আমাদের এই কর্মসূচি। আমরা অবিলম্বে অমিত শাহর পদত্যাগ চাই এবং এই ঘৃণ্য যে
ওনার বক্তব্য, তার জন্য দেশবাসীর কাছে ক্ষমাপ্রার্থী হওয়ার জন্য আমাদের জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আমরা আবেদন রাখছি। ত্রিপুরা প্রদেশ কংগ্রেস তীব্র নিন্দা এবং ক্ষোভ জানিয়ে এই বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয়েছে।